তো ফাইনালি গাইজ দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে কিন্তু সব পুলিশগুলো আমাকে কিন্তু ঘিরে এমনকি সব পুলিশের গাড়ি এসে কিন্তু আমাকে ধরে নিয়ে গিয়েছে, এমনকি একটা গাড়িতে করে কিন্তু আমাকে এনে জেলখানায় বন্দি করে রেখেছে। তো কেন আমাকে বন্দি করে রেখেছে সেটি জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা আমাকে কেন জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। এমনকি যারা যারা এখনো ভিডিওটাতে লাইক দেওনি ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল করবা। এমনকি ভিডিওর শেষে তোমাদেরকে দেখানো হবে তোমরা কিভাবে এই পুলিশের গাড়িগুলা আনবা, এমনকি পুলিশের গাড়িগুলা চিট কোড কিভাবে কি চিট কোড ট্রায়াল করলে এই পুলিশের গাড়িগুলা আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস আমি রাস্তা দিয়ে সাইকেল দিয়ে যাইতেছি, তো হঠাৎ আমি একটা পুলিশের গাড়ি দেখে তো অবাক, কিরে এই রাস্তায় পুলিশের গাড়ি, তাও আবার পুলিশ স্টেশনের সামনে। তো আমি পুলিশের গাড়িটার সামনে গেলাম, ভাবছিলাম হয়তো গাড়িটা নষ্ট, তাই হয়তো পুলিশ এই গাড়িটাকে রাস্তার বাইরে ফেলে দিয়েছে, যার জন্য আমি গাড়িটাতে উঠলাম। কিন্তু দেখি যে না, গাড়িটা তো খুবই ভালো। তো আমি আর সাইকেলের আশা করি নাই, আমি তো ভাবছি আমি পুলিশের গাড়ি নিয়ে নিয়েছি, তাই আমি পুলিশ হয়ে গেছি, তাই আমি উড়া দুড়া সব গাড়িগুলোকে কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছি। আমি তো ভাবতেছি আমি পুলিশ হয়ে গিয়েছি যেহেতু আমার কাছে পুলিশের গাড়ি, কিন্তু আমি উড়া দুড়া পুলিশের গাড়ি দিয়ে সব কিছু একেবারে উড়া দুড়া টানতাছি। এমনকি দুইটা গাড়িকেও দেখতে পারতেছি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। এমনকি এখন আমি নেমে AK-47 গানটা নিয়ে কিন্তু এখানে এই মানুষটাকে দেখা যাচ্ছে, আমি এই মানুষটাকে মারলাম। তো এই মানুষটাকে মারার পর দেখতে পারতেছো এই মানুষটা কিন্তু দৌড়তেছে, তারপর একে দৌড়া অবস্থায় আমি আরও দুইটা AK-47 বুলেট দিয়ে মেরে একে একেবারে মেরে ফেলছি। এটাই ছিল আমাদের অপরাধ। আরও দুইটা অপরাধ ছিল, তো সেটি হলো আমরা এইখানে গিয়ে আগে এইটাকে ফিনিশ করে নিই। তো এটাকেও আমরা একেবারে ফিনিশ করে নিয়েছি। তো এখন এটাকে মারতে হবে, এটাকেও মারলাম অনেক কষ্টের পরে, এটাকেও মেরে ফেললাম AK-47 গান দিয়ে। এমনকি দূরের গুলাকে AK-47 দিয়ে মারতে পারতেছি না, যার জন্য আমাদেরকে গানটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এখানে গিয়ে AC-18 গানটা নিয়ে নিয়েছি। এমনকি AC-18 গানটা নিয়ে জুম করলাম, জুম করে দেখতে পারতেছো ওদেরকে দুইজনকে দেখা যাচ্ছে। তো একজনকে ফিনিশ করে দিলাম, এবং কি পিছন থেকে আর একজন আসতেছে। এমন সময় দেখতে পারতেছো পুলিশ কিন্তু আমাদের সামনে এসে হাজির। তো পুলিশ এসে হাজির হওয়ার পর কিন্তু আমি সবচেয়ে বড় ভুল করেছি, আমি চ্যালেঞ্জার করি নাই, আমি ওদের সাথে একটু ওদেরকে দৌড়াইলাম। তার জন্য আমি পটাপট গাড়িতে উঠে পড়লাম, এমনকি আমি গাড়িটা থেকেও পুলিশ কিন্তু আরও একটা এসে ওদেরকে মেরে দিয়েছে, মানে ওরাই ওদেরকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এমনকি ওরা আমাকে দাঁড়াইতে বললো, আমি কিন্তু দাঁড়াই না, আমি পুলিশের গাড়িটা নিয়ে উড়াদুড়া টান শুরু করলাম। তো আমি পুলিশের গাড়িটা নিয়ে কিন্তু উড়াদুড়া টান, ওইদিকে যাওয়া যাবে না কারণ ওইদিকে পুলিশ স্টেশন, যার জন্য আমি এয়ারপোর্টের পাশ দিয়ে ঘুরে যাইতেছি। তো দেখতে পারতেছো এয়ারপোর্টের পাশ দিয়ে কিন্তু আমি গাড়িটাকে উড়াদুড়া টান দিয়ে কিন্তু চলে যাইতেছিলাম। তো দেখতে পারতেছো অনেক জোরে উড়াদুড়া টান দিয়ে কিন্তু, এমনকি সামনে দেখতে পারতেছি যে দুইটা পুলিশের গাড়ি, একটা আমাকে ধাক্কা দিয়ে ফেললো এবং আরও একটা আমার পাশ দিয়ে গেল। তো আমি এদেরকেও কোনো সাইড দেই নাই, যার জন্য আমি উড়াদুড়া টান দিয়ে চলে যাইতেছি। এমনকি দেখতে পারতেছি সামনে আরও একটা পুলিশের গাড়ি, ওইটাও আমাকে একটা চাপ মারলো। তো আমি ওইখানেও খাড়াই না, ওইটা পুলিশের ওইখান থেকে গাড়ি থেকে পুলিশ নেমে পড়লো। এমনকি দেখতে পারতেছি সামনে আরও একটা পুলিশের গাড়ি, তো ওইটা রাস্তার পাশের একজনকে অ্যাক্সিডেন্ট করলো। ওরা অ্যাক্সিডেন্ট করলো, কিন্তু ওদের কোনো দোষ নেই, যখন আমি করব তখনই দোষ। তো তার জন্য আমি আমার পুলিশের গাড়িটা দিয়েই কিন্তু ওদেরকে চাপ মাইরা ওদের পুলিশ একজনকে মেরে ফেললাম। তারপরে আমি পুলিশের গাড়ি থেকে নেমে যাব, দেখি ওদেরকে কিছু পাটাই ফুটাই দিতে পারে কিনা গাড়িগুলোকে। তো যার জন্য আমি এখানে গিয়ে আমাদের বোমের যে গানটি রয়েছে এই গানটি নিলাম। এই গানটি নেওয়ার পর গাইস আমি কিন্তু এই গানটা দিয়ে একটা পুলিশের গাড়িকে ব্লাস্ট করে দিলাম। তো তারপর ওরা আমাদের নামে একটা মামলা দিল বড় সড়ো। তো তারপর ওদের মূল অফিসার আসলো এই ট্রেনটা নিয়ে, দেখতে পারতেছো অনেক বড় এই ট্রেন। তো দেখতে পারতেছো এই কালো কালারের ট্রেনটা নিয়ে ওরা ওদের অফিসারকে ডেকে আনলো, এমনকি ওদের অফিসার মিলিয়ে এবং আর ওদের আরও সাধারণ পুলিশ মিলে আমাকে পুরো শহরে খুঁজে বের করে আমাকে দেখতে পারতেছো জেলখানায় নিয়ে আসা হয়েছে। তো দেখতে পারতেছো আমাকে জেলখানায় নিয়ে কিন্তু বন্দি করা হয়েছে। তারপর আমি জেলখানা থেকে অনেক ছুটাছুটি করার চেষ্টা করলাম, করতে পারলাম না। তার জন্য আমি আমাদের প্ল্যাঙ্কিংয়ের যেই ক্যারেক্টারটা রয়েছে ওইটাকে কল করলাম যে ভাই আমাকে এনে নিয়ে যাও। তো ওকে কল করতে না করতেও কিন্তু এই জেলখানায় পুলিশ স্টেশনে এসে কিন্তু হাজির, এমনকি ও পুলিশের মেন অফিসার, যেটা মেন অফিসার না এটা ওখানের হাবিলদার, তো সে ওর সাথে মোটামুটি একটা আলাপ করলো, একটা কথা টথা বললো। তো
তো তারপর তার সাথে কথা বলে কিন্তু আমাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর আমি আগের মতোই শহরে চলাফেরা করতে পারতাছি, আমার মামলাটাও খালাস হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, এমনকি ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবা। এমনকি পুলিশের গাড়ির চিট কোড বা অন্যান্য গাড়ির চিট কোড যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এমনকি না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা যে ভাই আমি কীভাবে গাড়ির চিট কোডগুলো আনবো, অবশ্যই তো তোমরা বলবা, তাহলে আমি সেই ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।